নমস্কার বন্ধুরা, শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য জিরে আলু ভাজা রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখে থাকুন কিভাবে আমি এই জিরে আলু ভাজা বানাই। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, আমি আজকে জিরে আলু ভাজার জন্য একটা মশলা বানিয়ে নেব। তাই আমি নিয়ে নিয়েছি 2 চামচ গোটা জিরে, 1 চামচ গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা। এটাকে আমি ভেজে আর একটা ভাজা মশলা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে কয়েকটা গোটা আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ছাড়িয়ে নেব। আমি ফুল সিদ্ধ করে নিই, মোটামুটি হাফ সিদ্ধ করে নিয়েছি। আমি কাটছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি এই আলুটাকে ভালো করে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার আলুটা ছাড়ানো হয়ে গেছে। আমি এবার এই আলুটাকে পিস পিস করে কেটে নেব। এইভাবে আমি প্রত্যেকটা আলু কেটে নেব। দেখুন আমার এই আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, ভিতরে একটু বাকি আছে, যেহেতু আমি এটাকে ভাজবো। দেখুন ভিতরটা একটু বাকি আছে, ভাজতে ভাজতে ওইটুকু সিদ্ধ হয়ে যাবে। এবার আমি কেটে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা আলু কেটে নিচ্ছি। আমার কড়া গরম হয়ে গেছে। আমি এখন এই মশলাগুলো নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি নাড়তে থাকবো। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে এসছে, খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এবার আমি এই মশলাটাকে নামিয়ে নেব। মশলাটা একটু ঠান্ডা করে শিলে গুঁড়ো করে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার একটু ঠান্ডা করে শিলে গুঁড়ো করে নেব। আমার কড়ার তেল গরম হয়ে গেছে। আমি এখন এখানে 2 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নেব। দেখুন আমার জিরেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার আলুগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসে গেছে, দেখতেই পাচ্ছেন। আর যে ভিতরে একটুকু সিদ্ধ কম ছিল আমাদের, সেটা এখানেই ভাজা হয়ে গেল। এই ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে। এবার আমি হাফ চামচ লবণ দিয়ে দেব। দেখুন এই চামচের হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। আমি আলুটা সিদ্ধ করার সময় একটুকুও লবণ দিইনি, তাই আমি এখন লবণ দিয়ে দিলাম। আমার আলুগুলো গোল্ডেন কালার হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা।
এখানে আমি 3 চামচ মতো ভাজা মশলা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি ধনেপাতা কুচি। লঙ্কা যদি আপনারা বেশি খেতে চান তাহলে ওই ভাজা মশলার সাথে শুকনো লঙ্কাটা একটু বেশি দিয়ে দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমাদের জিরা আলু ভাজা একদম রেডি। কত সুন্দর হয়েছে দেখুন, দেখতে যেমন অসাধারণ, খেতেও অসাধারণ। গরম গরম লুচি কিংবা পরোটার সাথে একদম জমে যাবে। আমাদের জিরা আলু একদম রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের জিরা আলু কত সুন্দর হয়েছে, হেভি টেস্টি। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। দেখুন দেখুন বন্ধুরা, আমাদের জিরা আলু একদম রেডি। বাচ্চা কিংবা বড় সকলেই কিন্তু ভালোবেসে খাবে যদি এটা টিফিনে দেয়া যায়। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ততক্ষণে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।